গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর ঘড়িতে প্রায় বেজে গেছে 9টা বাজতে 10। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আমরা তো চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এখানে সকাল হতেই বৃষ্টি পড়ছে। দেখো কতদিন বৃষ্টির জন্য অপেক্ষা করছিল সবাই। তো সকালবেলা থেকে একটু হাওয়া দিচ্ছিল, আর এখন বৃষ্টি পড়ছে। আর দিয়া এখানে কি করছে দেখো। কি করছিস? এই যে মানে টাকা। তো এইমাত্র আমরা চাটা খেলাম, আর দিয়াকে পড়তেও বসাবো এখন। মানা, নেল পালিশ নষ্ট করিস না ওইভাবে। চলো, এখনো বিছানা কিছু গোছানো হয়নি। আর মা এখন গেল একটু বাজারে। আর সব থেকে ভালো লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে, এত ভালো লাগছে। ঝিরঝির করে হাওয়া বইছে। একটু বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো বৃষ্টি পড়েছে, ছিটে ফোটা বৃষ্টি পড়েছে। ওই যে গাছে কাঁঠাল হয়েছে। এই গাছে একটা কাঁঠাল হয়েছে, আর ওই গাছে তো অনেক কাঁঠাল হয়েছে। দেখতে পাচ্ছ? আমার স্নান টান হয়ে গেছে, আর দিয়ারও স্নান হয়ে গেছে। আমি আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে প্রচণ্ডই গরম। এটা কি পাতা বলো তো? এটা পাতাবাহারি পাতা। তো এখন মায়ের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। মা ভাত টাত বাড়ছে। তো বন্ধুরা চলো, আজ মা কী কী রান্না করেছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার গেট খোলা থাকবে? হ্যাঁ, এই ঘর ফ্যান বন্ধ করে দেবো। তো মা আজকে আমার পছন্দের অনেক ভালো ভালো দারুণ রেসিপি রান্না করেছে। তো বন্ধুরা, মায়ের হাতে চিকেনের লাল ঝোল। আরও একটা দারুণ রেসিপি আছে মায়ের হাতে, সেটা হলো ফ্রায়েড রাইস। তো মা কীভাবে ফ্রায়েড রাইস বানায়, পরিমাণে বেশি হলে কীভাবে বানায়, সেটাই আর কি দেখছিলাম। আর একটু ভিডিও করে নিয়েছি, কেননা আমি এইভাবে করতে পারি না। আমি বাড়িতে তো অল্প পরিমাণে করি, সেটা কড়াইয়ের মধ্যেই ফ্রাই মতন করে নিই। তো এইভাবে লেয়ারে লেয়ারে করতে হয়, মা বলছিল আমাকে আর সাজাচ্ছিল। তো দেখো এইভাবেই পুরো ফ্রায়েড রাইসটা রেডি করে নিল। এইবার দিয়ে দেবে আর কি জায়ফল, জয়িত্রী, কী কী মশলা দিতে হয় সেই সমস্ত মশলাগুলো কাঠকলায় ভেজে ডাস্ট করে নিয়েছে, সেইগুলো আর কি ছড়াবে। তারপরেই নাকি হয়ে যাবে ফ্রায়েড রাইস রেডি। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। ও সাথে মামির হাতে পটল চিংড়ি রয়েছে, চাটনি আছে, মিষ্টি আছে, এই সমস্ত রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখিয়ে দিলাম মায়ের হাতে ফ্রায়েড রাইস কীভাবে বানায় মা। আর বন্ধুরা, ভাজিগুলো আমি করেছিলাম, আর হলো মামি কেটে দিয়েছিল সবজিগুলো। আমাদের বাড়িতে এরকমই হয়। আর মা এসে রাইসটা করেছে, কেননা রাইসটা যদি ঠিকঠাক না হয় ফ্রায়েড রাইসটা খেতে টেস্ট হবে না, যদি গলে যায়। তার জন্য আমি ভয়ে আর ফ্রায়েড রাইসটা বানাইনি। যাই হোক, মা দারুণ বানায় ফ্রায়েড রাইস।
আর এদিকে দেখো জামাইকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ওইদিকে চিকেন কষা, এদিকে পটল চিংড়ি, স্যালাড, লেবু, ফ্রাইড রাইস, মিষ্টি, দই। আর হাজব্যান্ড বলছে আমাকে চাটনি পাঁপড় দেবে না, আমি খাওয়াবো না। তো যাই হোক, হাজব্যান্ড ওখানে বসে রয়েছে আর মেয়েকে বাইরে খেতে দিয়ে দিয়েছে। আর এক জামাই খাচ্ছে, আর এক জামাই আসছে বললো। আর অনেকটা দুপুর হয়ে গেছে বলে খেতে দিয়ে দিয়েছে সবাইকে একে একে। আর বোন এখন এসে পৌঁছায়নি, তাই জন্য আমিও খেয়ে নিচ্ছি, কেননা 2টো বেজে গেছে। আর খিদেও পেয়ে গেছে। আর এরকম মায়ের হাতে দারুণ রেসিপি আর ফেলে রাখা যায়? তো যাই হোক, মা আমাদের খেতে দিচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো মায়ের হাতে ফ্রাইড রাইস রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে।